ফেসবুকে নতুন কিছু টুলস যুক্ত হয়েছে যে টুলসগুলো সম্পর্কে আমরা অনেকেই অবগত নই বা আমরা অনেকেই জানি, আমরা অনেকেই জানি না। আজকে চলেন সেই টুলসগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। নতুন যে আপডেট হয়েছে সেই আপডেট থেকেই এই টুলসগুলো আমরা পেয়েছি। মূলত এগুলো আমাদের আগে প্রোফাইলে করিয়ে দেবো, যেহেতু গুরুত্বপূর্ণ একটু বিষয়। সবাই ভিডিওটা লক্ষ্য করবেন এবং গুরুত্ব দিয়ে ভিডিওটা শুনবেন। অবশ্যই ভিডিওটা শুনবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন শেয়ার করে। আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি পুরনো কিছু ভিডিও দেখতে দেখতে। আমরা করি কি, ফেসবুকে ম্যাক্সিমাম মানুষের সেই আগের একই জিনিস রিফাইন করতেছি, অর্থাৎ বারবার দেখাচ্ছি। আমরা নতুন কিছু দেখাই, আমরা নতুন কন্টেন্ট তৈরি করি। কন্টেন্টের পাশাপাশি আমরা যখনই নতুনত্ব কিছু পাবো তখন আমরা অডিয়েন্সের কাছে নিয়ে আসবো, এটাই নিয়ম হওয়া উচিত। কিন্তু আমরা সেটা না করে আমরা কি করতেছি, আমরা প্রত্যেকেই সেই আগের যেগুলো বলছি সেগুলোকে নতুন করে আবার রিপিট করতেছি। তো চলেন আজকে নতুন কিছু টুলস সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দেব। সেই টুলস সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে, সেই টুলসগুলো কী কী এবং এই টুলসগুলো আমরা কিভাবে ব্যবহার করব। তো অবশ্যই আমাদেরকে আগে জেনে নিতে হবে টুলসগুলো সম্বন্ধে। চলেন আমরা একটু টুলসগুলো জেনে নিই। অথবা পেজের ভিতরে ছিল, কিন্তু টুলস আকৃতি বা টুলসের যে অপশনটা, সেই অপশনটায় এই টুলসগুলো ছিল না। এখন নতুনভাবে এই টুলস অপশনে যোগ হয়েছে। সেই যোগ হওয়া টুলসগুলো আমরা সম্পূর্ণ দেখব, যেটা কিভাবে কাজ করব, কোনটা দিয়ে কি কাজ হয়। বিস্তারিত দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না। পিপল টু ইনভাইট, আসলে এই পিপল টু ইনভাইট এর কাজটা কি আমরা আপনি আরেকটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন মেনটেন্স, রিপ্লাই পুলস, গো টু লাইভ, এরকমের 3-4টা নতুন অপশন আছে। যে অপশনগুলো আমরা এখন আপনাকে ঠিক ধরে ধরে দেখিয়ে দেব প্রত্যেকের কী কাজ। চলেন আমরা আমাদের প্রোফাইল অথবা আইডিতে আমরা চলে যাব, অথবা পেজ যার যেটা আছে সেটাই চলে যাব। গিয়ে আমরা দেখাবো আপনাকে কিভাবে কাজ করে। চলুন আমরা একবার একটু দেখে আসি। আমরা প্রথমত কি করব, আমাদের যে প্রোফাইল উপরে যে আইকনটা আছে, আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটা অপশন আছে। ঠিক প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আস্তে আস্তে করে এটা নিচে নামবো। স্ক্রল করে নিচে নামার পর এখানে দেখুন টুলস নামের একটা অপশন আছে। ঠিক টুলসের উপরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন একটু যদি নিচে স্ক্রল করেন তাহলে লেখা দেখবেন এখানে পিপল টু ইনভাইট। এটা হচ্ছে নতুন যে টুলসটা যুক্ত হয়েছে। এই টুলসটা আগে কখনো ছিল না। এখানে জাস্ট টুলসের ভিতরে নতুন আসছে। তারপর আছে এক্সপ্লোর পিপল, এটাও নতুন যুক্ত হয়েছে। এরপরে যদি আপনি একটু নিচে নামেন তাহলে দেখতে পারবেন মেনটেনেন্সের উপরে যদি ক্লিক করবেন, তারপরে আমরা যদি একটু নিচে নামি তাহলে দেখতে পারবেন ট্যাগস যেটা সেটা। এরপর আরেকটু নিচে নামলে দেখতে পারবেন আপনার রিলস পুলস। অর্থাৎ এই অপশনগুলো, এই টুলসগুলো আমাদের নতুন যুক্ত হয়েছে আপডেটের ফলে। তো আমরা প্রত্যেকের ভিতরে ঢুকে ঢুকে দেখব এবং প্রত্যেকটা নিয়েই আলোচনা করব যে কোন কোন টুলসের কী কী কাজ। সে পর্যন্ত একটু অপেক্ষা করবেন এবং ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। যদি ধৈর্য ধরে ভিডিও না দেখেন তো তাহলে আপনার বিস্তারিত যে কী কাজ আছে এটার আপনি জানতে পারবেন না। অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন। তো এখানে যে অপশনটা আছে আমরা সেই অপশনটার দিকে লক্ষ্য করব, রিপ্লাই পুলস। অর্থাৎ রিপ্লাই পুলসের অর্থ আমরা যে পুলসগুলো ব্যবহার করছিলাম আমাদের রিলসে, সেই পোস্টগুলোয় কেউ ফিডব্যাক দেয় নাই, এরকমের কিছু তথ্য এখানে পাওয়া যাবে। অবশ্যই আমরা দেখব আমাদের কোথায় কোন প্রবলেম ছিল, সেই পোস্টগুলো দেওয়াতে সঠিকভাবে দেওয়া হচ্ছে কি না, আমরা এটা দেখে নেব। এরপরে আপনি যদি যান ট্যাগে যদি আমরা যাই তাহলে দেখবেন যে আমাদেরকে যারা যারা ট্যাগ করেছিল সেই ট্যাগগুলোতে আমরা কখনো কোনো সময় উত্তর দেইনি। যদি আপনার ভালো লাগে আপনি উত্তর দিবেন, যদি ভালো না লাগে তাহলে উত্তর দিবেন না। ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা এখানেই আমরা সমাপ্ত করলাম। এরপরে যদি আপনি মেনটেনেন্স লক্ষ্য করেন, তো মেনটেনেন্সটা হচ্ছে আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যতগুলো লোকের ভিডিও দেখি বা কমেন্ট করি, সেই কমেন্টের আমাকে যখন রিপ্লাই দেয় সেই রিপ্লাইয়ের রিয়াকশনটা আমরা যদি না দিয়ে থাকি, অনেক সময় দেওয়া হয় না। জাস্ট এই মেনটেনেন্সের ভিতরে আপনি যদি ঢুকে সবগুলোকে একদিনে আপনি চাইলে একদিনে সমস্তগুলো রিয়াকশন আপনি দিতে পারেন। এই জন্য মেনটেনেন্সটা এখানে দিয়ে দিয়েছে।
কারণ আমরা যদি এই রিয়াকশনগুলো না দিই তাহলে আমাদের আইডি বা পেজের জন্য একটু ক্ষতি আর কি। যে রকমের এগুলো কাউন্ট হয়, আমাদের যে রিয়াকশনগুলো দেওয়া হয় এই রিয়াকশনগুলো কাউন্ট হয়, সেজন্য অবশ্যই আমরা রিয়াকশনগুলো দিয়ে দেব। তাহলে আমরা একটু স্কোর আপ করে একটু উপরে যাই। এখানে পিপল টু ইনভাইট নামে একটা অপশন আছে। জাস্ট পিপল নাও ইনভাইটের উপর আমরা যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে 3টা করে অপশন আসবে ইনভাইট। আমরা জাস্ট প্রতিটাকে ইনভাইট অপশনের উপরে ক্লিক করে দেব। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আপনি ইনভাইটে ক্লিক করবেন দেখবেন এখানে যদি লক্ষ্য করেন দেখবেন ওখানে প্রতিটা লোকের যদি আপনাকে 50 জন ইনভাইট করে ঠিক 50 জনের অপশনই ওখানে আসবে। তো 50 জন আপনি একাত্রে চাইলেই ইনভাইট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা একটা করে 3টা দেওয়ার পরে আপনি দেখবেন কিছুক্ষণ রিফ্রেশ করার পরে দেখবেন আবার 3টা চলে আসবে, আবার কিছুক্ষণ রিফ্রেশ করার পর দেখবেন আবার 3টা চলে আসবে। এভাবে যদি আপনি রিফ্রেশ করেন অথবা রিফ্রেশ করাতে যদি না আসে তাহলে আপনি মিনিমাম 5 থেকে 6 দিন বসে আপনি এই ইনভাইটগুলো দিয়ে দেবেন। এই ইনভাইটগুলো দেওয়া খুবই জরুরি এবং দরকার। অবশ্যই ইনভাইটগুলো আমরা দিয়ে দেব। এখানে আরেকটা অপশন আছে এক্সপ্লোর পিপল। জাস্ট এক্সপ্লোর পিপলের ব্যাপারে আমরা কোনো তথ্য এখনও পাইনি, যেহেতু এটা ওপেন করলে সামথিং ওয়ারিং দেখাচ্ছে। তো এটা যখন এটার ব্যাপারে আমরা কোনো আপডেট পাবো তাহলে অবশ্যই এটার ব্যাপারেও আপনাদেরকে জানিয়ে দেব যে এটা কিভাবে করতে হবে বা এটার সম্বন্ধে কোনো ধারণা যদি আপনার কারো থেকে থাকে আমাকে অবশ্যই বলবেন। হয়তো আমি সব কিছু জানি এরকমের কিছু না, আপনাদের কাছ থেকেও তো আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা চাই সবাইকে শিখাই, সবার কাছ থেকে আমরা সবাই শিক্ষা নিই, এটাই হবে আমাদের মূল লক্ষ্য। আমি জানি এটা বিষয় না। ভালো থাকবেন সবাই। যে কোনো সামনে নতুন কোনো প্রোগ্রাম বা নতুন কোনো আপডেট নিয়ে আবার আলোচনা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।